বাউরি সমাজ অনেকগুলো পার্টে বিভক্ত হয়ে গেছে, ভাবে আলাদা আলাদা কেন হয়ে যাচ্ছে? লোক, কিছু ছেলে এবং কিছু পলিটিক্যাল পার্টির প্রলোভন দ্বারা তারা আমাদের সংগঠনটাকে বিভাজন করার চেষ্টা করছে। আপনারা নিজেকে তো হাইলাইট করছেন, নিজেকে আপনারা প্রজেক্ট করছেন, আপনারা একের অপরে কাদা ছোড়াছড়ি করছেন। এটা কিন্তু বাস্তবতা নয়, এটা কিন্তু কাম্য নয়। বাউরি সমাজের বিনারে আপনারা দেখেছেন যে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে দেখা যায়। তারা বাবা সাহেব আম্বেদকরকে মহাপুরুষ মানেন, তার নীতি আদর্শকে নিয়ে তারা চলেন। সত্যি কি বাবা সাহেবের আদর্শে তারা চলেন, নাকি বাবা সাহেবকে বাইপাস করে তারা চলেন? ডক্টর বি আর আম্বেদকরকে যদি আমরা কৃতজ্ঞতা জানাতে হয়, আজকে আমরা মিটিং করছি, অধিকার বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর দিয়েছে, আর সংরক্ষণের অধিকার বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর দিয়েছে, আর আমরা অকৃতজ্ঞর মতন বাবা সাহেবের ছবি রেখে বাবা সাহেবের মুখে আমরা চুনকালি দিচ্ছি। আমরা কি করছি না, আমরা মনোবাদীদের দালালি করছি, মনোবাদীদের কথা বলছি, আমার সমাজের মানুষকে ভেদাভেদের কথা বলছি। বাবা সাহেব যেহেতু বলেছিলেন এক জায়গায় যে জাতি पर गर्व करना ये सर्वनाश का कारण बनेगा, विनाश का कारण बनेगा, फिर भी মানে তবু আপনারা এই জাতি নিয়ে সংগঠন বানাচ্ছেন, তো এটা কেন? বিশেষ করে মনোবাদী যারা দালাল মানে দল রয়েছে, তাদের চামচারাই কিন্তু টিকিট পাবে। আমি তাই সেই ভাবনাটা তিনি ভেবেছিলেন, সেটা কিন্তু আজকে আমরা দেখছি। যারা কিন্তু আজকে এমপিতে বলুন, যারা মেম্বার পার্লামেন্ট বলুন, আজ বিধানসভাতে বলুন, যারা হয় তারা যারা ওদের ঘরে আবেদনই করে, যাদের ওরা ঘরে মানে ওদের কলমা চাটে, সেই সব ছেলে লোকদের তারা মেয়েদের তারা আজকে পলিটিক্যাল রিজার্ভেশন দিয়ে তার টিকিট দিয়েছে। 1000 বছরের গুলামি। আগে তো আমাদের সাথে যেভাবে অন্যায় হয়েছে, আজকে আমাদের পড়তে পড়ালেখা যে অধিকার ছিল না, আজকে আনটেচেবল আমাদেরকে যেভাবে মানে ছোঁয়াছুত ভেদভাব আমাদের প্রতি হয়েছে। আজকে গ্রামে আমরা তো শুদ্র নয়, অতি শুদ্র, আমরা অবন্য মানুষ আক্রমণ করছি। বাবা সাহেবকে আমরা শিক্ষার কথা, বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর বলেছেন, সেই শিক্ষার কথা আমরা বলছি না যে শিক্ষিত হয়। বাবা সাহেব তো বলে গেছিলেন যে বাবা সাহেব 10টা গ্রাজুয়েটের সমান ছিল, এবং ব্রিটিশ সরকারকে বাবা সাহেব বলেছিলেন যে 10 জনকে আপনি ইংল্যান্ডে বিদেশে পাঠান পড়ার জন্য, তারা বিদেশে পড়ে এসেছিলেন, কিন্তু বাবা সাহেবকে ধোঁকা দিয়েছে। সেখানে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন, আক্ষেপ হয়ে দুঃখ হয়ে যে শিক্ষিত লোকেরাই বাবা সাহেবকে আম্বেদকরকে ধোঁকা দিয়েছে। আমরা জানি যে মনোবাদীরা কিন্তু আমাদের ভোট ব্যাংক ভাবে ব্যবহার করে। মনোবাদী সমাজের যত পলিটিক্যাল পার্টি আছে তারা ভোট ব্যাংক ভাবে আমাদের ডক্টর বি আর আম্বেদকর যে শিক্ষার অধিকার দিয়ে গেছিল, যে একই ব্রাঞ্চে দাম মেনে ছেলে বসবে আর শিডিউল কাস্টে ছেলে অধিকার তো বাবা সাহেব দিয়ে গেছিল। আর কর্পোরেট স্কুল দেখছেন আজকে আমাদের ছেলেমেয়েরা কি পড়ার সুযোগ পাচ্ছে? আমাদের উপর তো অত্যাচার হয়েছে, শোষণ হয়েছে। আমি তো বলছি যে 5000 বছরের গুলামি আমরা গ্রহণ করেছি, গুলামি আমরা ছিলাম। এই গুলামি থেকে মুক্তি পেতে গেলে 5000 বছর আমাদেরকে লড়াই করতে হবে। অমানবিক অত্যাচার হয়েছে, আমাদের উপর শোষণ হয়েছে, আমাদের মা বোনদের আগে তো দাস বানানো হতো, দাস প্রথা থেকে আমরা মুক্তি পেয়েছি। আজ বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর কেন মহান বলা হয়? আজকে পৃথিবীর যদি বৃহত্তম নেতা বলা হয়, পৃথিবীর নেতা আমাদের বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর। আজ আব্রাহাম লিঙ্কনের সাথে তাকে তুলনা করা হয়, আজ নেলসন ম্যান্ডেলার সাথে। দাস প্রথার বিরুদ্ধে তিনি আব্রাহাম লিঙ্কন লড়েছিলেন, আজ নেলসন ম্যান্ডেলা কালো মানুষের পক্ষে তিনি লড়াই করেছিলেন। তাদের সাথে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যে জাত বহুল সমাজ গড়ে সাম্যের জন্য, অধিকারের জন্য। আর আপনারা দেখবেন যে 26শে নভেম্বর ইউনেস্কোতে প্যারিসে যে মুখ্য নায়ক কিন্তু বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি স্থাপন করা হয়েছে। কেন করা হয়েছে? এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিম বর্ধমানের আসানসোল পোলো গ্রাউন্ড, আর সামনে বাউরি সমাজের অফিস রয়েছে। আর আজকে যিনি আমার কাছে রয়েছেন আপনারা প্রত্যেকেই চেনেন, বাউরি সমাজের এক বড় মুখ, পুরনো মুখ, যার এক ডাকে শয়ে শয়ে হাজার হাজার কাতারে কাতারে মানুষ এই পশ্চিম বর্ধমানের বুকে দেখা যেত। রাজবংশী বাউরি এই মুহূর্তে রয়েছেন, ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করব। কিন্তু তার আগে যে বিষয়গুলো রয়েছে আমি আপনাদেরকে জানাতে চাইবো যে বাউরি সমাজ এমন একটা ভূমিকা রাখে, শুধু পশ্চিম বর্ধমান বলা যাবে না, সারা পশ্চিম বাংলার বুকে। আর 2026-এ ভোট, আর ভোটও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। বাউরি সমাজ যেদিকে ঝুঁকি মারবে, যেদিকে পাল্টি মারবে, সেদিকে বিধানসভায় তাদের কিন্তু ক্যান্ডিডেট হতে পারে এবং হয়েওছে। সেই বিষয়ে আলোচনা করব। এবং বাউরি সমাজের এই যে বহু সংগঠন আজকে আলাদা আলাদা হয়ে কাজ করছে, সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। ঠিক একই দিকে যেটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে বাউরি সমাজের বিনারে আপনারা দেখেছেন যে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে দেখা যায়। তারা বাবা সাহেব আম্বেদকরকে মহাপুরুষ মানেন, তার নীতি আদর্শকে নিয়ে তারা চলেন। সত্যি কি বাবা সাহেবের আদর্শে তারা চলেন, নাকি বাবা সাহেবকে বাইপাস করে তারা চলেন? আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমি সরাসরি সেই প্রশ্নের দিকেই যাব। আচ্ছা স্যার, আপনি বলুন, এই যে বাউরি সমাজ আজকে দেখা যাচ্ছে, বাউরি সমাজের উৎপত্তি কি করে হলো? নমস্কার, জয় ভীম। প্রথমে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের ব্যস্ততার মধ্যেও আজকে আসানসোলের যে বাউরি সমাজের অফিস পোলো গ্রাউন্ড, সেখানে আপনারা এসেছেন। আমরা বাউরি সমাজ সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগাম শুভেচ্ছা জানাই নিউ ইয়ারের জন্য। এবং যে প্রশ্নগুলো আপনারা আজকে তুলে ধরছেন যে বাউরি সমাজের যে উৎপত্তি, অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকে কথা বলি। আমি যখন প্রায় 5-6-এ পড়তাম ক্লাসে, তখন আমার এই সমাজ সংগঠনে আসাটা আমার
মামা বাড়ির তরফ থেকে শুরু হয়েছে। কেন আমার আমার দাদু ছিলেন বাদল বাউরি, এবং বাদল বাউরি, মানিকলাল বাউরি, চন্দ্রনাথ বাউরি, এদের আনাগোনা আমার মামা বাড়িতে খুব মিটিং হতো ছোটবেলাতে, এবং সেই দেখে আমি উৎসাহিত হয় এবং প্রেরিত হয় সেই সময় থেকে। এবং মানিকলাল বাউরিকেও সেই সময় আমি দেখি শ্রদ্ধেয়, চন্দ্রনাথ বাউরিকেও দেখি, এবং বাদল বাবু আমার যিনি দাদু ছিলেন তিনিও কোর্টে কাজ করতেন, আসানসোল কোর্টে মোহরিত কাজ করতেন তিনি, এবং তাদের একটা খুব বড় মিটিং হতো সবসময় আমাদের মামা বাড়িতে। আমি শুনতাম তখন ওরা সমাজের কথা বলতো, কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বিশেষ করে এসসি এসটি সমাজের মানুষকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এমনি তারা খুবই একটা চর্চা করতেন ছোটবেলা থেকেই। এবং আমি ছোটবেলা থেকেই দাদুর সাথে ছিলাম। দাদুর তখন তো এত সোশ্যাল মিডিয়া ছিল না, ফেসবুকও ছিল না, তখন আমি বিশেষ করে আপনার পোস্ট কার্ড শুনবেন, পোস্ট কার্ড তখন 15 পয়সা 10 পয়সায় পাওয়া যেত, ইনল্যান্ড লেটার পাওয়া যেত। সেইগুলো আমি আসানসোল বড়বাজার থেকে, আমাদের গড়াই রোডের পোস্ট অফিস ছিল আসানসোলে, সেখান থেকে পোস্ট অফিস থেকে এনে দাদু একটা চিঠি লিখে দিত যে আজকে অমুক তারিখে মিটিং, সেটাই আমি কপি করে চিঠি ওইগুলো লেখা লিখতাম, এবং সেগুলোকে আবার পোস্ট অফিসে ফেলে দিয়ে আসতাম বক্সে। আবার একটা ডেট নির্ধারিত হতো, সেই মিটিং তাদের হতো। এবং আমার বাড়ি হচ্ছে বানপুরে, আমার বানপুরে বাড়ি, নরসিংমান্দের বাড়ি, এবং সেই থেকে আমি প্রেরিত হয়। এবং আমি আসানসোলে দেখেছি আমাদের একটু বড় হওয়ার পর যে আমাদের আসানসোলে বিশ্বনাথ দাস, যিনি নবখণ্ডিতে বাড়ি, তিনি 14 এপ্রিল বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী করতেন আসানসোলে ত্রিবেণী মোড়ে বানপুরে। সেখানে বিভিন্ন গ্রামের লোকদের নিয়ে তিনি একটা মিছিল করতেন, বর্ণাঢ্য মিছিল হতো, বাবা সাহেবের নিয়ে, আম্বেদকর নিয়ে চর্চা হতো। এবং পরবর্তীকালে আমি এলআইসিতে চাকরি পাই। এলআইসিতে আমি যখন চাকরি পাই 93 সালে, তখন আমি এলআইসি যে কর্মী সংগঠন, এসসি এসটি এমপ্লয় যে সংগঠন, অল ইন্ডিয়া সংগঠন, সেই সংগঠনে আমি সদস্য নিই। এবং সেইখানেও আমি আমার গুরুজনদিকে পাই, আমার যারা মানে সিনিয়র ছিলেন, বিশেষ করে তপন মণ্ডল এবং রবীন্দ্রনাথ রায়, তারা এসসি এসটি সেই সময় সেক্রেটারি প্রেসিডেন্ট ছিলেন আসানসোল ডিভিশনের। এবং তারপরে আমি শরৎচন্দ্র বাউরি, আমাদের কোর্টের বড়বাবু ছিলেন, ওনার কাছ থেকে অনেক আমি উৎসাহিত হয়। উনি আমাকে অনেক কিছু শেখায়, বলা শেখায়। এবং অনেক পুরনো লোক, সুনীল দাসেরও, স্বর্গীয় সুনীল দাসেরও বই আমি পড়ি, তারা বাউরি সমাজের বই লিখেছেন। এবং সেই থেকে আমি দলিত মুভমেন্টের সাথে এবং সারা ভারত দলিত মুভমেন্টের সাথে আমি জড়িত হই। বর্তমানে আমি বাউরি সমাজের একটা আহ্বায়ক হিসাবে কাজ করছি, সারা পশ্চিমবঙ্গব্যাপী, সারা ভারতবর্ষব্যাপী কাজ করছি। এবং আমি সাথে সাথে আমার যে কর্মী সংগঠন এলআইসি, যে অল ইন্ডিয়া এলআইসি যে এমপ্লয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তার আমি জোনাল সেক্রেটারি পাবলিসিটি ছিলাম ইস্টার্ন জোনের। সেই সুবাদে আমি নর্থ ইস্ট ভিজিট করেছি, নর্থ ইস্টের বিভিন্ন স্টেটে মিটিং করেছি এসসি এসটি কমিউনিটি মানুষের, এমপ্লয়ীদের দুঃখ দুর্দশা নিয়ে। এবং সাথে সাথে আমি এখন আসানসোল ডিভিশনের সেক্রেটারি অ্যাডমিনের পোস্টে রয়েছি, এবং দলিত সংগঠনের সাথেও আমি যুক্ত রয়েছি। এই এখন আমার চলমান পথ চলছে। আপনি একটা কথা বললেন যে এই যে বাউরি সমাজ বলতে বলতে আপনি দলিত সমাজে, এসসি এসটি সমাজে চলে গেলেন, মানে আপনি থেমে থাকেননি, আপনি কমিউনিটিতে চলে গেছে, মানে জাতি ছেড়ে কমিউনিটিতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি পুরোপুরি বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের যে আদর্শ আছে, সেই আদর্শটাকে প্রতিষ্ঠা, সেই লক্ষ্যটাকে বাস্তবায়িত করাই আমার মূল মানে দায়িত্ব, কর্তব্য। যেটা যতদিন আমি জীবিত থাকবো, যে বাবা সাহেবের, যেমন আমরা বাবা সাহেবকে খুব একটা পড়ি না, অনেকে জানে না, আমি পড়েছি। পড়ার পর আমি যেটা বুঝেছি যে অতীতে যা ভুল করেছি, সেই ভুলটা হতে চলতে চলতে অনেক ভুল হতে পারে মানুষের, আমরা ভুল করি, অনেকে ভাইরা এখনো ভুল করছে, কিন্তু একমাত্র যদি আমরা বাবা সাহেবকে পড়ে সংগঠন করি, মনে হয় আমাদের ভুল হবে না। তাই আমি প্রত্যেককে একটাই এখান থেকে বার্তা দেবো যে আপনারা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর কে পড়ুন। বাবা সাহেবের লেখা বই পড়লে হবে না, বাবা সাহেবকে পড়ুন। বাবা সাহেবকে বই পড়লে আপনারা সব কিন্তু পথ খুঁজে পাবেন। নাহলে আমরা ভুল পথে এখনো যাচ্ছি, এখনো বিভিন্ন পথে আমরা বিভিন্ন ধরনের কথা বলছি, বিভিন্ন আমরা আক্রমণ করছি, আক্রমণে একে সমাজের সাথে আমরা লড়াই করছি, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব নেই। তাই বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর পড়ার জন্য আমি বারবার এই কথাটা আমার সমাজকে, আমি পুরো দলিত সমাজের মানুষকে আমি আহ্বান করছি আজকে। না, আপনি যেহেতু বারবার বাবা সাহেবের কথা বলছেন, কিন্তু আপনাদের এই যে জাতিগত সংগঠন রয়েছে, বারবার আরোপ করা হয়, বাবা সাহেব যেহেতু বলেছিলেন এক জায়গায় যে জাতি पर गर्व करना ये सर्वनाश का कारण बनेगा, विनाश का कारण बनेगा, फिर भी মানে তবু আপনারা এই জাতির নিয়ে সংগঠন বানাচ্ছেন, তো এটা কেন? দেখুন, বাবা সাহেবের একটা মানে কি সারা ভারতের মধ্যে ফিলোসফির মধ্যে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর, বাবা সাহেবকে যদি আমরা না পড়ি তাহলে কিন্তু এই কথাগুলো বলা যাবে না। বাবা সাহেব যে কথাগুলো বললেন যে জাতি গর্বের ব্যাপারটা, বাবা সাহেব তো জাতি তোড়ের কথাই বলেছেন। বাবা সাহেব নিজে মাহার সম্প্রদায়ে বিলং করেছেন বা মাহার কমিউনিটির মানুষ ছিলেন, এবং সকল দলিত মানুষকে, বিশেষ করে তপশিলি জাতি, উপজাতি, দলিত মানুষকে সংগঠিত করার কথা বলেছেন। আর এই জাতির কথা, জাতির তো আগে ছিল না, জাতি আগে ছিল না। আজকে জাতি গর্বটা, আজকে দেখুন, আজকে বেদে আমরা দেখবেন, আপনার বেদে ত্রিবেদী বলি,
ত্রিবেদী চতুর্বেদী যারা কমিউনিটির মানুষ তারা গর্ব ফিল করে, যাদের নাকি বেদে অনেক জ্ঞান আছে, তো এইটা তারা বলে। এগুলো কিন্তু বাবা সাহেব তার বিরুদ্ধে কিন্তু এই কথাগুলো বলেছেন, যে আমরা এখন অনেকে বলছি বাউরি ব্র্যান্ড, এগুলো কিন্তু ঠিক নয়, এগুলো ব্র্যান্ড বলে কিছু হয় না। এই জাতি কথাটাই বাবা সাহেব অ্যাবলিউশন করতে চেয়েছিলেন। এই জাতি নয়, আমরা সবাই সমষ্টিগত ভাবে আমরা যে আমাদের সর্বদল, আমরা সর্ব সমাজের মানুষ। বাবা সাহেবের যে ডেস্টিনেশন ছিল, বাবা সাহেব যে উদ্দেশ্য ছিল, যে জাতবিহীন সমাজ গড়ে তোলা, এটা বাবা সাহেবের লক্ষ্য ছিল। যে জাতবিহীন সমাজ কিভাবে আমরা তৈরি করবো, জাতবিহীন সমাজ মুক্ত আমরা কিভাবে সমাজ গড়ে, এটা বাবা সাহেবের মূল কিন্তু লক্ষ্য ছিল। এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা ভুল পথে যাবো। আমরা অনেক সময় বলছি আমরা বাউরি ব্র্যান্ড, কিছুদিন আগে মুচি ব্র্যান্ড, রাজপুতরা বলছে আমরা একটা বিরাট, আমরা নাকি লড়াই, আমাদের ইতিহাস রয়েছে। এগুলো তো বাবা সাহেব সংবিধান আসার পথে সব রেগুলেশন করে দিয়েছে। আগে তো রাজতন্ত্র কায়েম ছিল না, এখন তো গণতন্ত্র হয়ে গেছে ভারতবর্ষে। আগে রানীর পেটে রাজা জন্ম নিত, এখন ভোটে কিন্তু রাজা জন্ম, ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়। এগুলো তো আগে এখন হয়েছে, আগে তো এগুলো ছিল না। তো বাবা সাহেব কিন্তু এই কথাটা বারবার বলেছে যে জাত মুক্ত আমাদের সমাজ গড়তে হবে। অনেকে আমরা জাত মুক্ত, আমরা বিশেষ করে বাউরি সমাজ সংগঠনে আমি কথাটা বলি, বাউরি সমাজ সংগঠন করার উদ্দেশ্য ছিল যে বাবা সাহেবের আদর্শটাকে মানুষকে জানানো, এবং আমাদের সমাজের যেসব যে কুকীর্তি আছে, আমাদের সমাজের যে গর্ব আছে, সেগুলোকে অনুভব করা, আমাদের যে কুসংস্কার আছে সেগুলোকে ত্যাগ করা, এগুলো এভুলেশন করা। অনেক কুসংস্কার আছে, সেগুলোকে এভুলেশন করা, শিক্ষায় শিক্ষিত হওয়া, এবং বাবা সাহেবকে আমাদের গ্রামে গঞ্জে প্রচার করা দরকার ছিল, এবং বাবা সাহেবের আইডিওলজিটাকে আমাদেরকে বিস্তার করা ছিল বাউরি সমাজ সংগঠনের। যখন আমি সংগঠনটা করি, আমার এই কিন্তু উদ্দেশ্য ছিল। আমরা কোনো অন্য কিছু আমাদের উদ্দেশ্য মনোকামনা ছিল না যে বাউরি সমাজ সংগঠনের সাথে আমরা অন্য সমাজকে আক্রমণ করবো, এটা কোনোদিন আমাদের মনে কামনা ছিল না। কেন আমাদের ওপর যে অত্যাচার হয়েছে, বিশেষ করে বাউরি বলুন, মুচি বলুন, হাড়ি বলুন, SC ST ওপর যারা আনটাচেবল ছিল, তাদের উপর যে অত্যাচার শোষণ হয়েছে, আজ 5000 বছরের যে গুলামি, এই 5000 গুলামিকে আমাদের 5000 বছর কিন্তু সংস্কারের কাজে আমাদের লাগতে হবে। এবং আমাদের উদ্দেশ্য আছে সমগ্র ভারতবর্ষ, এই ভারতবর্ষ তো আমাদের, এই জল জমি জঙ্গল তো আমাদের। ওরা যে ভুল করেছে সেই ভুলটা আমরা কিন্তু দোহরাতে চাই না। আমরা চাই যে আমরা ভারতীয়, সর্বোপরি আমরা ভারতীয়। এটা কিন্তু আমরা সবাইকে মেসেজ দিতে চাইছি বারবার। এই কথাটা আমি বক্তব্য বলি, আর আপনাদের আজকে মিডিয়ার মাধ্যমে এই কথাটা আমি বলতে চাইছি। না, একটা কথা যে বাউরি সমাজ বারবার এই যে বাবা সাহেবের ছবিকে তারা লাগিয়ে তারা বলে, কিন্তু এই যে মহাপুরুষদের একটা যে কথা উঠে, সেখানে দেখা যায়, শুধু বলবো না যে বাউরি সমাজ, SC ST বলুন, OBC বলুন, অনেকে আছে যারা বাবা সাহেবকে জানেই না। আবার যারা বাবা সাহেবকে জানে, তারা কিন্তু দেখা যায় যে গান্ধীকে মহাত্মা মনে করে, যে গান্ধী সমস্ত কিছু দিয়েছে। তো এটি আপনি কিভাবে দেখছেন, যে গান্ধী আর বাবা সাহেব এই যে বৈচারিক লড়াই আপনি কিভাবে দেখছেন? দেখুন, ব্যাপার হচ্ছে যে বাবা সাহেব ডক্টর BR আম্বেদকর, আপনারা জানেন যে পলিটিক্যাল যে রিজার্ভেশনের কথাটা, আজকে আমরা সংরক্ষণে আমাদের বিধায়ক হয়, আমাদের পার্লামেন্ট MP হয়, মেম্বার অফ পার্লামেন্ট হয়, যাই হোক যে পলিটিক্যাল যে আছে, এইটার পিছনে পলিটিক্যাল রিজার্ভেশনে আপনারা জানেন যে পুনা প্যাক্ট, আপনারা জানবেন যে পুনা প্যাক্ট 1932 সালে হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু পলিটিক্যাল রিজার্ভেশন আসে। এবং আমাদের যে এডুকেশন যে রিজার্ভেশন, এটা ব্রিটিশ সরকারে আমাদেরকে দিয়েছিল, এডুকেশন রিজার্ভেশন ব্রিটিশ সরকারে দিয়েছিল। এবং আপনারা যে 1930 এবং 31 এই দুটো আপনাদেরকে জানা দরকার আছে, যে রাউন্ড টেবিল যে কনফারেন্স যে লন্ডনে হয়েছিল, সেখানে প্রথম রাউন্ড টেবিল 1930 সালে হয়। সেখানে কিন্তু গান্ধীজি যায়নি প্রথমে, এবং দ্বিতীয়টা যখন 1931 সালে হয়, তখন কিন্তু গান্ধীজি এখানে গেছিলেন। সেখানে একটা নাটক তিনি করেছিলেন। সেই নাটকটা হচ্ছে যে তিনি মিডিয়া অ্যাটেনশন ছিলেন, তিনি একটা এখানে আন্দোলন সংগঠিত করেছিলেন ভারতবর্ষে। এবং তিনি যে কথাগুলো বলেছিলেন, যে এখানে বিশেষ করে যে আমাদের 19 এবং 31 বাবা সাহেব ডক্টর BR আম্বেদকর 31 সালে যে বক্তব্যটা দিয়েছিলেন যে রাউন্ড টেবিল কনফারেন্সে, সেখানে কিন্তু ব্রিটিশ যে ম্যাকডোনাল্ড ছিলেন, সেই ম্যাকডোনাল্ড যে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ম্যাকডোনাল্ড ওয়ার্ড দিয়েছিলেন, কমিউনাল ওয়ার্ড, যে আমাদের পৃথক নির্বাচনের অধিকার কিন্তু দিয়েছিলেন ব্রিটিশ সরকার আমাদের। এবং বিশেষ করে গান্ধীজি সেই সময় কিন্তু পৃথক নির্বাচনের বিপক্ষে ছিলেন, যে দলিত দিকে নাকি ভাগ করে দেওয়া হচ্ছে, SC ST দিকে ভাগ করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু তিনি একটা বড় একটা ড্রামা করেছিলেন সেই সময়। এবং সেই ড্রামাতে বাবা সাহেব ডক্টর BR আম্বেদকর ব্রিটিশ সরকারকে বলেছিল যে উনি যত ড্রামা করুক, আমাদের কিন্তু পৃথক নির্বাচিত কিন্তু চাই। পৃথক নির্বাচন ব্রিটিশ সরকার দিয়েছিলেন, ম্যাকডোনাল্ড ওয়ার্ড এটাকে বলা হয়। এবং বাবা সাহেব ডক্টর BR আম্বেদকরের বলেছিলেন যে আমরা পৃথক নির্বাচিত, আপনার কোনো আপত্তি কেন? শিখদের তো পৃথক নির্বাচনের ছিল, মুসলিমদের ছিল, এবং অন্য সম্প্রদায় যে যারা ছিলেন তাদের কিন্তু পৃথক নির্বাচনে আপনি কোনো বাধা দিচ্ছেন না। তো আমাদের আনটাচেবলদের দলিতদের জন্য আপনি কেন বাধা দিচ্ছেন? আপনার কি মনোকামনা রয়েছে? এবং বাবা সাহেব ডক্টর BR আম্বেদকর বারবার ওনার সাথে তর্ক বিতর্ক হয় এই ব্যাপার নিয়ে।
এবং বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের সাথে অনেক বাকযুদ্ধ হয়েছে গান্ধীজির। এবং বাবা যখন গান্ধীজি ইয়ারবাড়া জেলে, আপনারা জানেন পুনে ইয়ারবাড়া জেলে গান্ধীজি যখন ছিলেন তখন তিনি অমরণ অনশন করেছিলেন। এবং সেই সময় তিনি একটাই অমরণ অনশন করেছিলেন যে বি আর আম্বেদকরকে বলুন যে যেন পৃথক নির্বাচন যেন না চাই, এবং তার জন্য তিনি একটা আমরণ অনশন করেছিলেন। আজকে সেই সময় বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের প্রতি যে অন্যায় হয়েছে তার সাথে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়েছে। আমরা বলবো বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের সাথে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়েছে এবং বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে ভয় দেখানো হয়েছে। সেই সময় তার উপর লাঠি, বিশেষ করে ইট, বিশেষ করে দলিতদের উপর এত অত্যাচার হয়েছিল সারা ভারতবর্ষে। বাবা সাহেব লাস্টে পিছনে হাঁটতে বাধ্য হয়েছিল পৃথক নির্বাচনে যাওয়ার জন্য। এবং তাও বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যখন ইয়ারবাড়া জেলে গেছিলেন এবং মানুষরা, বাবা সাহেব প্রথমে চিন্তা ভাবনা করেছিলেন যে আমি কিন্তু গান্ধীজির জীবন থেকে আমি দলিতদের কিন্তু জীবন আমি শেষ করব না, কিন্তু বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর এই কথাই কিন্তু বলেছিলেন। এবং শেষ পর্যন্ত বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর ইয়ারবাড়া জেলে যায় পুনেতে, সেখানে গান্ধীজির সাথে একটা আলোচনা হয় এবং তাও বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর বলছেন যে 4 জনকে আমরা নির্বাচিত করব। সেটাকেও সেই সময় গান্ধীজি সেটাকেও মেনে নেয়নি। পরে কিন্তু পলিটিক্যাল রিজার্ভেশন এসছে 10 বছরের জন্য, এবং 10 বছরের জন্য তখন বলেছেন 10 বছরের জন্য এটা সীমিত থাকবে। এখন আমরা দেখছি যে লোকসভাতে সব বিলের নিয়ে চর্চা হয়, কিন্তু এই যে পলিটিক্যাল রিজার্ভেশন নিয়ে কিন্তু চর্চা হয় না। এই তো 10 বছর পর 10 বছর কিন্তু এক্সটেনশন হয়ে যাচ্ছে। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর ভেবেছিলেন, চিন্তা করেছিলেন যে পলিটিক্যাল রিজার্ভেশনে আমাদের সমাজকে মানুষের যারা নেতৃত্ব দেবে, তারা পলিটিক্যাল পার্টির, বিশেষ করে মনুবাদী যারা দালাল দল রয়েছে, তাদের চামচারা কিন্তু টিকিট পাবে। এবং তাই সেই ভাবনাটা তিনি ভেবেছিলেন, সেটাই কিন্তু আজকে আমরা দেখছি। যারা কিন্তু আজকে এমপিতে বলুন, যারা মেম্বার পার্লামেন্ট বলুন, আজ বিধানসভাতে বলুন, যারা হয় যারা ওদের ঘরে তাবেদারি করে, যাদের ওরা ঘরে মানে ওদের তেলমা চাটে, সেসব ছেলে লোকদের, তারা মেয়েদের তারা আজকে পলিটিক্যাল রিজার্ভেশন দিয়ে তার টিকিট দেয়। যারা সামাজিক কর্ম, যারা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর আদর্শ চলে, সেই সব লোককে তারা টিকিট দেয় না, জানে যে তারা এরা হলে আমাদের কথা শুনবে না। তাই বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর কিন্তু পলিটিক্যাল রিজার্ভেশন প্রথমে কিন্তু চাননি, শেষ পর্যন্ত পলিটিক্যাল রিজার্ভেশন এসেছিল। এবং আজকে আমরা তারই পরিণাম দেখছি যে কিছু দালাল তৈরি হয়েছে, যারা আমাদের সমাজের কথা বলে না, অন্য সমাজের কথা বলে। আর বিভিন্ন পার্লামেন্টে বলুন, আজকে দলিতদের ওপর, আজকে পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় যে অত্যাচার শোষণ হচ্ছে, তারা কিন্তু মুখ খুলে না, কোনোদিন বিধানসভাতে খুলে না, আর পার্লামেন্টে তারা খুলে না। তাই বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর বলছেন যে মানুষের ওপর আমরা ছেড়ে দিচ্ছি পলিটিক্যাল রিজার্ভেশন, কতদিনের দরকার আছে। মানুষ যদি পলিটিক্যাল রিজার্ভেশন না চায় তো হবে না। এবং পলিটিক্যাল রিজার্ভেশন আমাদের কিন্তু কিছু ভালো হয়নি। এমপিও মনে হয়েছে, আমরা গাল বড় কথা বলি যে এমপি হয়েছে আমাদের অমুক সমাজের লোক, অমুক মানুষ লোক হয়েছে, কিন্তু আদৌ তারা আমাদের কথা মেম্বার অফ পার্লামেন্ট, সংসদে বলে না, এবং বিধানসভাতে তারা বলে না। শিক্ষায় যে রিজার্ভেশন এবং যে চাকরিতে রিজার্ভেশন, তারা বিরোধ করছে। মনুবাদী যারা সমাজের মানুষরা আছে, তারা কিন্তু কোনোদিনও দেখবেন ওদের রিজার্ভেশন, ওরা পলিটিক্যাল রিজার্ভেশন তারা কথা বলে না। ওরা আমাদের যে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যে আমাদের চাকরি সংরক্ষণ দিয়ে গেছেন কনস্টিটিউশনে, এবং আমাদের যে শিক্ষার অধিকার দিয়ে গেছেন, সেটাকে তারা বিরোধ করছে। আজকে দেখুন, বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরও চেয়েছিলেন যে শিক্ষায় এবং চাকরির যে সংরক্ষণ, যে অ্যাফার্মেটিভ অ্যাকশন, আজকে যে সামাজিক ন্যায়, আজকে যে আমাদের উপর যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের জন্য আজকে গভর্নমেন্টের যেসব অর্গান রয়েছে, সেই অর্গানে কিন্তু প্রতিনিধিত্ব আমাদের নেই। আজকে বিশেষ করে জুডিশিয়ালে দেখুন, গভর্নমেন্ট জবে দেখুন, এখানে কিন্তু আমাদের এখনো প্রতিনিধিত্ব নেই। আজকে IAS-IPS আমাদের প্রতিনিধিত্ব নেই। আজকে গভর্নমেন্ট সেক্টরে, আজকে প্রাইভেট সেক্টরে আমাদের রিজার্ভেশন দেওয়া হচ্ছে না। তারা কিন্তু সেটা বিরোধিতা করে, কিন্তু পলিটিক্যাল রিজার্ভেশন তারা বিরোধিতা করে না। কিন্তু তারা খালি একটাই বলে চাকরিতে সংরক্ষণ দেওয়া দরকার নাই, এটা কিন্তু আমাদের ক্রিমিনাল নন ক্রিমিনাল করা দরকার রয়েছে। আজকে যদি শিক্ষাতে আজকে বলুন তো, রেসটা কে একসাথে শুরু হয়েছে? 1950 সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পরে কিন্তু আমরা কিন্তু সুযোগ সুবিধা পেয়েছি। আজকে 5000 বছরের গুলামি। আগে তো আমাদের সাথে যেভাবে অন্যায় হয়েছে, আজকে আমাদের পড়ালেখা যে অধিকার ছিল না, আজকে আনটেচেবল আমাদেরকে যেভাবে মানে ছোঁয়াছুত ভেদভাব আমাদের প্রতি হয়েছে। আজকে গ্রামের আমরা তো শূদ্র নয়, অতি শূদ্র, আমরা অবর্ণ মানুষ। আজ গ্রামের ভিতরে যারা ছিল বর্ণ ব্যবস্থা, আপনারা দেখবেন যে যজুবেদে মানে সাম যজুবেদে মানে দেখবেন ত্রিবর্ণের কথা ছিল, এবং ত্রিবর্ণ তখন কিন্তু শূদ্রের কথা ছিল না, তখন ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয়ের কথা ছিল। শূদ্রের কথাটা কিন্তু পরে এসেছে। শূদ্ররা কিন্তু গ্রামের ভিতরে ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। আজকে আমরা আনটেচেবল, আমরা গ্রামের বাইরে ছিল না। আমাদের সাথে ভেদভাব এত হয়েছে, এসসি মানুষের উপর আমাদের যে ছোঁয়াছুত ভেদভাব, আমাদের মানুষের উপর যে ডিসক্রিমিনেশন হয়েছে, অমানবিক অত্যাচার হয়েছে আমাদের উপর। কিন্তু তাও কিন্তু আমরা বলছি যে আমরা কিন্তু ভারতবর্ষ আমাদের, আমরা তো ভুলে গেছি তাদের সাথে যে আমরা তাদের ভাই,
আমরা তাদের রক্তের মানুষ, একই রক্ত। আমরা যে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধানে সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্বের কথা বলে গেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব ভারী কথা কিন্তু বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর কিন্তু বলে গেছেন। বন্ধুত্বের কথা, সাম্যের কথা বলে গেছেন, সব রকমের সাম্য চাই। সোশ্যাল রিফর্মের কথা বলে গেছেন যে গণতন্ত্র যদি প্রতিষ্ঠাতে করতে হয়, তো পাড়া থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সোশ্যাল রিফর্ম কিন্তু করতে হবে, তবে কিন্তু রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আজকে মারামারি আপনারা দেখছেন, ভোটের সময় যে মারামারি হয়, যে হিংসা হয়, এটা কিন্তু সোশ্যাল রিফর্ম না থাকার জন্য হয়। গণতন্ত্র এখনো আমাদের প্রতিষ্ঠাতা হয়নি। আমরা নেশন বলি, এখন নেশন কিন্তু ভারতবর্ষ নয়। নেশন তখনই হবে যখন গণতন্ত্র সর্বস্তরে প্রতিষ্ঠিত হবে, তবে কিন্তু নেশন কিন্তু ভারতবর্ষকে বলা যাবে। সেই আহ্বানে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর বলেছেন, এবং ভারত নির্মাণে বাবা সাহেব ডক্টর বড় ভূমিকা রয়েছে। আজকে দেখছেন আধুনিক ভারতের যে নির্মাণ, সে নির্মাণ কিন্তু বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর কিন্তু করে গেছেন। আর তাই বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে পাথেয় করে আমাদের সর্বস্তরের মানুষকে চলা দরকার। শুধু দলিত সমাজের মানুষ নয়, আমরা সব সমাজকে নিয়ে চলতে চাই। যে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের যে ফিলোসফি, যে দর্শন, সেটাকে কিন্তু আমাদের নিজে একটা দর্শনের গত লড়াই, দর্শনে কিন্তু জীবিত থাকে। আজকে আমিও চলে যাব, আপনারা চলে যাবেন, কিন্তু বাবা সাহেবের দর্শন, এই দর্শনে কিন্তু থেকে যাবে আমাদের কাছে। দর্শন কোনদিন মরে না। তাই আমি বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের দর্শনটাকে আমার বাউরি সমাজের মানুষের কাছে, যারা সংগঠন করছেন, যুবরা যে বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন নামে সংগঠন করছেন, বাবা সাহেবের ব্যানার লাগিয়ে, আমি বলবো বাবা সাহেবের নিয়ে পথ চর্চা করুন, বাবা সাহেবের আদর্শটাকে চর্চা করুন, লক্ষ্যটাকে বলুন যে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর কি করেছেন। আপনারা নিজেকে তো হাইলাইট করছেন, নিজেকে আপনারা প্রজেক্ট করছেন, আপনারা একের অপরে কাদা ছোড়াছড়ি করছেন, এটা কিন্তু বাস্তবতা নয়, এটা কিন্তু কাম্য নয়। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে যদি আমরা কৃতজ্ঞতা জানাতে হয়, আজকে আমরা মিটিং করছি, অধিকার বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর দিয়েছে, আর সংরক্ষণের অধিকার বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর দিয়েছে। আর আমরা অকৃতজ্ঞর মতন বাবা সাহেবের ছবি রেখে বাবা সাহেবের মুখে আমরা চুনকালি দিচ্ছি। আমরা কি করছি না, আমরা মনোবাদীদের দালালি করছি, মনোবাদীদের কথা বলছি, আমার সমাজের মানুষকে ভেদাভেদের কথা বলছি, আমরা একে অপরকে আক্রমণ করছি। বাবা সাহেবকে আমরা শিক্ষার কথা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর বলেছেন, সেই শিক্ষার কথা আমরা বলছি না যে শিক্ষিত হয়। বাবা সাহেব তো বলে গেছিলেন যে বাবা সাহেব 10টা গ্রাজুয়েটের সমান ছিল, এবং ব্রিটিশ সরকারকে বাবা সাহেব বলেছিলেন যে 10 জনকে আপনি ইংল্যান্ডে বিদেশে পাঠান পড়ার জন্য, তারা বিদেশে পড়ে এসেছিলেন, কিন্তু বাবা সাহেবকে ধোকা দিয়েছে। সেখানে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন, আক্ষেপ হয়ে, দুঃখ হয়ে, যে শিক্ষিত লোকেরাই বাবা সাহেবকে আম্বেদকরকে ধোকা দিয়েছে, বাবা সাহেবের মুভমেন্টকে তারা নিয়ে যেতে পারছেন না। আর আজকে বলবো, বিশেষ করে আমি যারা পশ্চিমবঙ্গ, আমার সমাজ নয়, দলিত সমাজকেও আমি বলবো যে আপনার বাবা সাহেবের মিশনকে পড়ুন, বাবা সাহেবকে নিয়ে চলুন, দেখবেন আপনাদেরকে কেউ ভুল পথে নিয়ে যেতে পারবে না। একদিন আমাদের জয় হবে। আর মনোবাদীদের দালালি ছাড়ুন। আমি বারবার একটা কথা বলবো, মনোবাদীদের দালালি ছাড়ুন। যারা জাতের কথা বলে, তারা অন্তর থেকে জাতটাকে জীবিত রাখতে চায়, আর অপরে বলে যে আমরা জাত মানি না। আজকে ভোটের সময় বাউরি পাড়ায়, মুচি পাড়ায়, দলিত পাড়ায় তারা ভোটের সময় তারা খাবার খায়, আবার ভিতরে আপনারা দেখবেন তারা জাতিবাদিতা করে ভিতরে। এই জিনিসের জন্য আজকে আমাদেরকে মাথা পরিষ্কার করে সংগঠন করা দরকার আছে, একত্রিত হওয়া দরকার আছে। এই কথাটাই আমি আজকে আপনাদের সাথে মিডিয়ার সামনে বলতে চাইছি। আর 2026-এ ভোট, তো এই ভোট নিয়ে এখন বাউরি সমাজ কি ভাবছে? দেখুন, ব্যাপার হচ্ছে যে ভোটের সময় আমরা দেখেছি আজকে স্বাধীনতা 79 বছর পরও বিশেষ করে পশ্চিম বাংলায় বাউরিদের তেমন কোনো উন্নতি হয়নি। আমাদের সংরক্ষণ আছে, সংরক্ষণ আমরা পেয়েছি, সংরক্ষণে আমাদের হয়তো 1 পয়েন্ট কিছু আমাদের চাকরিতেও গেছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে সামাজিক যে সংস্কারের কথা, সামাজিক যে সোশ্যাল রিফর্মের কথা এখনো কিন্তু হয়নি। এবং পলিটিক্যালে ভোট আসে, এবং দেখবেন ভোটের সময় বিশেষ করে বাউরি, মুচি, হাঁড়ি ডমরাই কিন্তু আহত হয়। এবং তারা যেমন গণতন্ত্রটাকে যেমন ধরে রেখে, গণতন্ত্র একটা আমরা ভোট করে আমরা সবাই স্বীকার করি যে বাবা সাহেব ওয়ান ম্যান ওয়ান ভ্যালু দিয়ে গেছে, অধিকার দিয়ে গেছে, আজকে আমরা ভোটের অধিকার পেয়েছি। আজকে টাটা বিল্লার যে অধিকার, আজকে দলিত সমাজে, হাঁড়ি সমাজে, মুচি সমাজে, বাউরি সমাজে সেম অধিকার কিন্তু বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর দিয়ে গেছে। আজ বাবা সাহেব যদি না থাকতো এই ভোটের অধিকার আমরা পেতাম না। এবং 26-এর নির্বাচন আমি এইটাই বার্তা দেব যে আপনারা মাথা পরিষ্কার করে ভাবুন যে কারা আমাদের আপন, কে আমাদের আপন, কারা দলিত সমাজের কথা ভাবে, কারা মনোবাদীর দালালি করছে, কারা মনোবাদীর সাথে মিশে আমাদেরকে ভোট ব্যাংক ভাবে ব্যবহার করছে, কালো মানুষগুলোকে ভোট ব্যাংকে ব্যবহার করছে। এটা কিন্তু আপনাদের ভাবা দরকার। আপনাদের কাছে আমি ছেড়ে দিচ্ছি প্রশ্ন, আপনারা ভাবুন। বাবা সাহেবকে পড়লে আপনাদের কিন্তু রাস্তা পরিষ্কার হয়ে যাবে। এখন তো ইউটিউব রয়েছে, ইউটিউবে বাবা সাহেবের অনেক কিছু আপনারা জানতে পারবেন, বাবা সাহেবের পলিটিক্যাল ভিউ আপনারা জানতে পারবেন, সামাজিক ভিউ জানতে পারবেন, অর্থনৈতিক বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর তো নিজে পার্টি করেছিলেন। আপনারা জানেন যে বাবা সাহেব লেবার পার্টি তৈরি করেছিলেন, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি তৈরি করেছিলেন, সিভিল কাস্ট ফেডারেশন করেছিলেন।
বাবা সাহেবকে কিভাবে আটকানো হয়েছে সংবিধান সভাতে যাওয়ার জন্য, আপনারা সকলে জানেন, আপনারা পড়ুন না, পড়লে তো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আজকে সংবিধান নিয়ে আমরা গর্ব করছি, বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। বাবা সাহেব কিভাবে সংবিধান সভাতে গেছিলেন এটা আপনারা ভাবুন তো। বাবা সাহেবকে সংবিধান সভাতে যাওয়ার জন্য কারা আটকে ছিল, এটা কিন্তু আজকে আপনাদের দরকার রয়েছে ভাবার। কেন সংবিধান সভাতে যেতে দেওয়া হচ্ছিল না? আজকে সংবিধান সভাতে যাওয়ার জন্য বাবা সাহেবের এগেস্টে বাবা সাহেবের যে চামচা তাকে ভোটে দাঁড় করিয়েছিল। কারা দাঁড় করিয়েছিল ভোটে? বাবা সাহেবকে হারানোর জন্য। বাবা সাহেব হেরে গেছিলেন এবং বারবার বাবা সাহেবকে হারানো হয়েছে একটা চক্রান্ত করে, যে সংবিধান সভাতে না যেতে পারে। একটা শিক্ষিত লোক, যে পৃথিবীর মধ্যে সব থেকে শিক্ষিত লোককে কিভাবে আটকানো গেছে সে সংবিধান সভাতে না যাওয়ার জন্য। এগুলো কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ কাছে আমি বলবো যে আপনারা ভাবুন যে 26-এ ভোট, আরো ভোট আসবে, আপনারা ভাবুন যে বাবা সাহেবের দর্শনটাকে কিভাবে নিয়ে যায়, বাবা সাহেবের পলিটিক্যাল ভিউটাকে কিভাবে আমাদেরকে বাস্তবায়িত করা দরকার। কেন আমরা জানি যে মনোবাদীরা কিন্তু আমাদের ভোট ব্যাংক ভাবে ব্যবহার করে। মনোবাদী সমাজে যত পলিটিক্যাল পার্টি আছে তারা ভোট ব্যাংক ভাবে আমাদেরকে ব্যবহার করে। আমাদের সমাজের মানুষের ভোটের জন্য তারা খালি ব্যবহার করে, আমাদেরকে সামান্য কিছু একটা উপহার দিয়ে তারা ভোট নিয়ে যায়। আজকে তারা রাজা হচ্ছে। সংবিধান রিজার্ভেশনে আমি কথাতে বললাম যে আমাদের মানুষরা সংবিধান রিজার্ভেশনে গেলেও তারা তাদের মুখ খুলতে পারে না, তারা চুপ করে বাঁদরের মতন পার্লামেন্টে, আমি দেখেছি বাঁদরের মতন পার্লামেন্টে বসে থাকে, তাদেরকে বলতে দেওয়া হয় না। আপনারা যারা যে জায়গা থেকে প্রতিনিধিত্ব করছেন, আজ বাউরি বলেন, মুচিবুল, আসানসোল লোকসভায় থেকে যারা প্রতিনিধিত্ব করছে, তারা আসানসোলের বাউরিদের কি অবস্থা আছে। আজকে বিধানসভাতে যারা যাচ্ছে রিজার্ভ সিটের, তারা সেই এলাকার যে রিজার্ভ সিটের কথা তারা কিভাবে তারা বলে না বিধানসভাতে, কি অবস্থা আছে। চাকরির কথা কই বলে। সংরক্ষণের যেভাবে বিরোধিতা চলছে, আজকে আমাদের চাকরি সংরক্ষণের বিরোধিতা চলছে, আজকে প্রাইভেটরা কিভাবে আমাদের মাথাতে উপর চেপে যাচ্ছে, প্রাইভেট কর্পোরেট জগতের মানুষরা। আজকে শিক্ষায় কিভাবে আমাদের উপর আক্রমণ হচ্ছে। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যে শিক্ষার অধিকার দিয়ে গেছিল, যে একই ব্রাঞ্চে ব্রাহ্মণের ছেলে বসবে আর শিডিউল কাস্টের ছেলে, অধিকার তো বাবা সাহেব দিয়ে গেছিল। আর কর্পোরেট স্কুল যে দেখছেন আজকে আমাদের ছেলেমেয়েরা কি পড়ার সুযোগ পাচ্ছে, সে পয়সা কি আমাদের আছে গরিব শ্রেণীর মানুষের? এগুলো কিন্তু ভাবা দরকার রয়েছে। আপনারা মাথা ঠান্ডা করে চিন্তা করুন, ভোট দিবেন ভেবে দিবেন, কাকে ভোট দিবেন আপনাদের ব্যক্তিগত অধিকার, ভোট দিবেন কাকে দিবেন আপনারা ভেবে দিবেন, চিন্তা ভাবনা করে দেবেন। তার আগে আপনারা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে পড়ুন, বাবা সাহেবকে নিজে বাবা সাহেবকে পড়ুন, আপনারা দেখবেন আপনাদের সব মাথা পরিষ্কার হয়ে যাবে। আপনাদের কাউকে বোঝাবার দরকার নেই, আপনাদেরকে ভুল পথেও কেউ নিয়ে যেতে পারবে না। তাই আমি এই অ্যাপিল করবো যে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে পড়ুন, বাবা সাহেবের জীবনী পড়ুন, বাবা সাহেবের আইডিওলজি পড়ুন, বাবা সাহেবের বিচার পড়ুন, বাবা সাহেবের যে পলিটিক্যাল যে স্ট্যান্ড ছিল সেটা পড়ুন। তবে কিন্তু আপনারা চিন্তা ভাবনা করুন যে আমরা কে আমাদের কাছের লোক, কে আমাদের দূরের লোক। এই কথাগুলো আমি আপনাদের বলতে চাইছি। না, একটা কথা বারবার কিন্তু উঠে আসছে যে এই যে বাউরি সমাজ এক সময় যে পশ্চিম বর্ধমান বলা যাবে না, সারা পশ্চিমবঙ্গের বুকে এক সময় বিশাল আলোড়ন ফেলেছিল, কিন্তু আজকে সেই বাউরি সমাজ অনেকগুলো পার্টে বিভক্ত হয়ে গেছে, অনেকগুলো ব্যানারে অনেকগুলো তারা কাজ করছে। তো এইরকম ভাবে আলাদা আলাদা কেন হয়ে যাচ্ছে? দেখুন, আমরা যে সময় সংগঠনটা করেছিলাম, আমি বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর আদর্শকে প্রতিষ্ঠা করি। কিছু লোক, কিছু ছেলে এবং কিছু পলিটিক্যাল পার্টির প্রলোভন দ্বারা তারা আমাদের সংগঠনটাকে বিভাজন করার চেষ্টা করছে। আজকে 7টা-8টা টুকরো যেভাবে হয়েছে, এগুলো কাম্য নয়। আমরা যদি আমাদের মিশন যদি ঠিক থাকে, আমার যদি উদ্দেশ্য ঠিক থাকে, এত বিভাজন কেন? আমরা তো বাবা সাহেবের কর্মী, আমরা তো কেউ নেতা নয়। নেতা পলিটিক্যাল পার্টিতে হয় যে আপনি মিথ্যা কথা বলবেন, পলিটিক্যাল পার্টিতে বলুন, আপনার কেউ কিছু বলবে না, কিন্তু সমাজে মিথ্যা কথা বলা যায় না। এবং বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর আদর্শটাকে যদি আপনি ভালো করে পড়েন, জানেন, তাহলে আপনি এত বিভাজন করবেন না। আমি তো এটা দুঃখ পাই যে জয় ভীম তারা বলছে, যে ভারত জয়, ভীমের জয়, ভারতবর্ষে জয় ভীম, জয় ভারত, ভারতবর্ষের। আজকে বাবা সাহেব আমাদের হচ্ছে ফাদার। বাবা সাহেব, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু সম্মান দিয়েছে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর। আজকে মিটিং করতে পারছি বিভিন্ন জায়গায়, আজ অফিস আদালতে বসে গল্প করতে পারছি, এই অধিকার কিন্তু বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর দিয়েছে। আমি তাই আমার ভাইদের বলবো, যারা যুবকরা, যারা বিভিন্ন সমাজের নামে সংগঠন করছেন, এক একটা উইং সংগঠন হিসেবে আপনারা কাজ করছেন, যে কোনো পার্টির হয়তো প্রলোভন দ্বারা, আমি পার্টির প্রলোভন এই জন্যই বলবো, কিন্তু মনোবাদিত্ব এটা হাত রয়েছে আমাদের সমাজ সংগঠন। আমি চাই যে বাউরি সংগঠন একটা বড় দলিত সমাজের মানুষ, পিছিয়ে পড়া সমাজের মানুষ, তারা ইউনাইটেড হওয়া দরকার রয়েছে, পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে হওয়া দরকার রয়েছে। এবং আমি চাইবো যে যারা যে ভুল পথে যাচ্ছেন, আপনারা ভুল পথে যাবেন না, বাবা সাহেবকে পড়ে সংগঠনটা করুন এবং সবাইকে নিয়ে করুন, ভ্রাতৃত্ব করুন, ভাইচারা সৃষ্টি করুন, বন্ধুত্ব করুন। মহিলাদের আমরা সম্মানের কথা বলুন, যে মহিলাদেরকে কিভাবে সম্মানিত করতে পারবো, এবং একে অপরের আক্রমণটা বন্ধ করুন। কেউ আমাদের শত্রু নয়, সমাজের মানুষরা। হয়তো আমরা ভুল পথে যাচ্ছি, সেই জায়গাটাকে আমাদেরকে ঠিক করে পথে আমরা একত্রিত হয়ে সংগঠনটা করা দরকার রয়েছে। আমি এটাই বলবো আপনাদের মিডিয়ার মাধ্যমে, যে যারা সংগঠনে বিভিন্ন নামে করছে, আমি দেখছি সবাই বাবা সাহেবের ছবি রাখে, বাবা সাহেবের নিয়ে জয় ভীম, জয় ভারত বলে ব্লু ঝান্ডা লাগায়,
তবে ঠিক আছে বাবা সাহেবের কথা বলছে, কিন্তু বাবা সাহেবের যে লক্ষ্যটা সেই লক্ষ্যটাকে পূরণ করতে হবে। এই ভিন্ন ভিন্ন ভাবে বাবা সাহেবের লক্ষ্য কিন্তু পূরণ হবে না। বাবা সাহেব হয়তো এই সময় থাকলে কাঁদতো দেখে যে বাবা সাহেব কি করছে ছেলেগুলো। আজকে বাবা সাহেবের জন্য যা পেয়েছি বাবা সাহেবের জন্য আমরা পেয়েছি, মাথা উঁচু করে কথা বলতে পারছি। আজ কনস্টিটিউশনের যে অধিকার সেই অধিকার বাবা সাহেব দিয়ে গেছে আমাদেরকে। আমি বলবো শিক্ষিত যুবক যুবতীদেরও বলবো, গুরুজনদেরও বলবো যে আপনারা বাবা সাহেবকে পড়ুন, বাবা সাহেবের আদর্শতে পড়ুন, দেখবেন আপনাদের মাথা ঠিক পরিষ্কার হয়ে যাবে, আপনারা ঠিক পথে যাবেন। হয়তো আমারও ভুল হয়েছে, আমি বারবার একটা কথাই বলছি, চলার পথে ভুল হতে পারে, একটা দুর্গম পথে আমরা হাঁটছি, ভুল হতে পারে, আমরা বাঁকা রাস্তা ভুল রাস্তা যেতে পারি, কিন্তু যখন আপনি সঠিক পথে চলবেন বাবা সাহেবের পথে, আপনি খুব আনন্দ পাবেন এবং সেই পথে ছেলে মেয়েদেরকে বলবেন যে সেই পথে চলো, আস্তে আস্তে চলো কিন্তু সঠিক পথে চলো। আমাদের লক্ষ্য কিন্তু অনেক দূর লক্ষ্য। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, আমরা কোনো মানুষকে আক্রমণ করতে চাই না। অনেক আমাদের উপর তো অত্যাচার হয়েছে, শোষণ হয়েছে। আমি তো বলছি যে 5000 বছরের গুলামি আমরা গ্রহণ করেছি, গুলামি আমরা ছিলাম। এই গুলামি থেকে মুক্তি পেতে গেলে 5000 বছর আমাদেরকে লড়াই করতে হবে। অমানবিক অত্যাচার হয়েছে, আমাদের উপর শোষণ হয়েছে, আমাদের মা বোনদের আগে তো দাস বানানো হতো, দাস প্রথা থেকে আমরা মুক্তি পেয়েছি। আজ বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর কেন মহান বলা হয়? আজকে পৃথিবীর যদি বৃহত্তম নেতা বলা হয়, পৃথিবীর নেতা আমাদের বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। আজ আব্রাহাম লিঙ্কনের সাথে তাকে তুলনা করা হয়, আজ নেলসন ম্যান্ডেলার সাথে। দাস প্রথার বিরুদ্ধে তিনি আব্রাহাম লিঙ্কন লড়েছিলেন, আজ নেলসন ম্যান্ডেলা কালো মানুষের পক্ষে তিনি লড়াই করেছিলেন। তাদের সাথে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর যে জাত বিহীন সমাজ গড়ে সাম্যের জন্য, অধিকারের জন্য। তাই আপনারা দেখবেন যে 26শে নভেম্বর ইউনেস্কোতে প্যারিসে যে মুখ্য নায়ক কিন্তু বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপন করা হয়েছে। কেন করা হয়েছে? তিনি সাম্যের জন্য লড়াই করেছেন, সোশ্যাল রিফর্মের কথা বলেছেন, সকল প্রকারের সাম্য, শুধু জাতের নয়, তিনি অর্থনৈতিক সাম্যের কথা বলেছেন, জাতবিহীন সমাজ গড়ার লক্ষ্যে কথা বলেছেন। তাই বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের পাথে করা আমাদের জলে দরকার। এই কথা বলে আজকে আমি শেষ করছি। জয় ভীম, জয় ভারত। তো আপনারা শুনলেন, ইনি ছিলেন রাজবংশী বাউরি। আপনারা সকলেই জানেন এই যে বাবা সাহেবের উদ্দেশ্যকে নিয়ে বাউরি সমাজ যেভাবে লাগাতার কাজ করার চেষ্টা করেছিলেন, আজকে সেটা কোথাও না কোথাও বাইপাস হতে দেখা যাচ্ছে। সেটাই তিনি বার্তা দিলেন যে সমাজ যেন কোনোভাবে বাবা সাহেবকে না ভুলে যায়। পলিটিক্যাল রিজার্ভেশন যেটা দিয়েছে সেটা যেন নিয়ে তারা সংসদে গিয়ে, বিধানসভায় গিয়ে যেন আমাদের সমাজের কথা যেন বলতে পারে, সেই বার্তায় তিনি দিলেন আর এক থাকার বার্তা দিলেন। বাকি আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।